হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো এখানে আমাদের রাত্রির একটা বিয়ে বাড়ি ছিল। তো ওই বিয়ে বাড়িতে অলরেডি সবাই খেতে চলে এসেছিল। তো সেখানে আমার যেতে অনেকটা দেরি হয়ে গেছিল। তো সেই জন্য আমি কি করলাম, ছেচুড়ে মেচুড়ে ঘেসুরে ঘাসুরে বসে বললাম। তারপরে অনেকক্ষণ ধরে ওয়েট করার পর আমাদেরকে দিয়ে দিল সালাদ। তো সালাদটাকে আমি একটু টেস্ট করে দেখে নিলাম মেয়েদের মতো স্টাইলে। তারপরে সালাদটা খেতে খেতে সঙ্গে সঙ্গে চলে এলো বিরিয়ানি। তো এখানে গরুর মাংসের বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি দুটোই ছিল। তো আমি চিকেন বিরিয়ানি খাচ্ছিলাম। তো এমনিতেও আমার অনেক খিদেও লেগেছিল। তারপরে চিকেন বিরিয়ানি খেতে খেতে ভাবলাম যে একটু চিকেন খেয়ে নিই। তারপরে চিকেন খেতে খেতে দেখলাম যে ক্যাটারিং ভাই আমাদেরকে যে চিকেনটা দিয়েছে, ওই চিকেনটা পুরো সলিড চিকেন দিয়েছে। ওই চিকেনটা আমি এমনিতেও খাই না। ওই চিকেনটা যদি একটু হার্ড হতো তাহলে ভালো হতো। তো তারপরে আমি ওই চিকেনটা খেলাম না, রেখে দিলাম হার্ড নয় বলে। তো তারপরে খেতে খেতে ভাবলাম আমি তো অনেক মোটা, তাহলে একটা রসগোল্লা খেলি, যদি একটু রোগা হয়তো হবো। তারপরে খেতে খেতে আমি যখন ভিডিও বানাচ্ছিলাম, ক্যাটারিং ভাই এমন কলগেট হাসি দিয়ে গেল যে কোনো মেয়ে দেখলে ক্রাশ খেয়ে যাবে। তো গাইস, এখানে খেতে খেতে লাগছিল আমাকে অনেক ঠান্ডা, সেই জন্য ভাবলাম শুরু করে একটু স্প্রাইট মেরে নিয়ে গাটা গরম করে নিই। তারপরে দেখলাম যে গাইস এখানে পাঁপড়গুলো অনেক সুন্দর করে কড়কড় করে ভেজেছিল, সেই জন্য আমিও মরমর করে মেরে দিলাম। পাঁপড়গুলো খেতে খেতে আমার গলাটা অনেক শুকিয়ে যাচ্ছিল। তারপরে দেখলাম আমাকে দিয়ে চলে গেছে একটা কাবা আইসক্রিম। তারপরে ভাবলাম বাহ, ভালোই হলো। তারপরে গাইস আমি ভাবলাম তো আমি তো অনেক মোটা, তাই আমি রোগা হতে চাই না, উল্টো পাল্টা খেলে কিছু হবে না, তাই আর একটা রসগোল্লা খেলি, তাহলে যদি মোটা হয়তো হবো। তারপর আমি রসগোল্লা খেতে খেতে এদিক ওদিক দেখছিলাম, আমায় কেউ দেখছে নাকি। দেখে যদি কেউ নজর দিয়ে দেয় তাহলে আমার আবার হজম হবে না, আমাকে আবার বাথরুম ছুটতে হবে। তো গাইস দেখলাম যে না, আমাকে কেউ দেখেনি। তারপরে আমি ভাবলাম যে আমাকে খুব তাড়াতাড়ি রোগা হয়ে যেতে হবে। আমি প্রচন্ড মোটা হয়ে যাচ্ছি, দেখো গাইস, প্রচন্ড মোটা। তো সেই জন্য আর একটা রসগোল্লা নিয়ে খেতে লাগলাম। খেতে খেতে আমার আর ভালো লাগছিল না, ঝাঁক করে তাড়াতাড়ি করে রোগা হওয়ার জন্য গুজুরে মুজুরে খেয়ে নিলাম। কি করবো গাইস, তাড়াতাড়িতে রোগা হতে হবে। তো রসগোল্লা খেতে খেতে আমার লাগছিল অনেক গরম, সেই জন্য আমি আবার মেরে দিলাম শুরু করে ঠান্ডা। তো শুরু করে ঠান্ডাটা মেরে দেওয়ার পর আমি দেখলাম যে ঠান্ডাটা অনেকটাই ঝাঁঝ আর অনেকটাই কড়া। তো সেই জন্য আমি আর খেলাম না। তো তারপরে গাইস আমি ভাবলাম যে আমাকে তো কাবা আইসক্রিম দিচ্ছে, তো কেননা কাবা আইসক্রিমটা একটু টেস্ট করে দেখা যাক কেমন। তো কাবা আইসক্রিমটা টেস্ট করতে যে খেতে গিয়ে দেখি চামচটা যেটা দিচ্ছে সেই চামচটা পুরো আমার মতো অবস্থা। তো তারপরে ভাবলাম আমরা বাঙালি ছেলে, গ্রামের ছেলে, আমাদের চামচের কি দরকার, তাই হাতে করেই মেরে দিলাম সুরুত সারুত করে। তো আইসক্রিমটা খেতে খুব ভালোই লাগছিল। তারপরে মোটামুটি যা কিছু বানিয়েছিল সবকিছু ভালোই ছিল। তারপরে ভাবলাম যে এখানে আর থাকা যাবে না, তারপরে ছিঁড়ে বেরিয়ে চলে এলাম।